সারা পৃথিবীতেই প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসাটি খুবই জনপ্রিয় এবং প্রয়োজনীয়। টার্মিনাল কোনো ইলনেস মানে যে রোগ থেকে আর মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এরকম যদি কোনো রোগে কেউ আক্রান্ত হন, জীবনের শেষ দিনগুলো যাতে একটু আরামের সাথে কাটে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, কর্মরত আছি আবাসিক চিকিৎসক হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমি প্যালিয়েটিভ কেয়ার অথবা প্রশমন চিকিৎসা নিয়ে কিছু কথা বলব। আমাদের দেশে এই চিকিৎসাটা অথবা চিকিৎসার এই ধারাটা আসলে মানুষের কাছে খুব বেশি পরিচিত না। বিশেষ করে যারা এই প্যালিয়েটিভ কেয়ারের মধ্য দিয়ে গিয়েছেন তারা ব্যতীত অধিকাংশ রোগীরাই এর সম্বন্ধে খুব বেশি ভালো ধারণা রাখেন না। কিন্তু সারা পৃথিবীতেই প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসাটি খুবই জনপ্রিয় এবং প্রয়োজনীয়। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এই চিকিৎসাটি বা এই সেবাটি খুবই জরুরি। প্যালিয়েটিভ কেয়ার বলতে আমাদের দেশে সাধারণত যেটি বোঝা হয় যে যখন কোনো চিকিৎসা সম্ভব নয় তখন যাতে একজন ক্যান্সার রোগী অথবা টার্মিনাল কোনো ইলনেস মানে যে রোগ থেকে আর মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এরকম যদি কোনো রোগে কেউ আক্রান্ত হন তাহলে তার জীবনের শেষ দিনগুলো যাতে একটু আরামের সাথে কাটে, একটু ভালোভাবে কাটে, একটু স্নেহ সহানুভূতি ভালোবাসার সাথে কাটে, এই জন্যই এই সেবার প্রচলন শুরু হয়েছিল আমাদের দেশে। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে ক্যান্সার রোগীদের জন্যই আমি এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিছু কথা বলি বা বলবো। আমাদের দেশে দেখা যায় যে প্যালিয়েটিভ কেয়ারের সুবিধাটা খুবই অপ্রতুল। অনেক সময় একটা সময় এসে দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কোনো ওষুধই আর কাজ করে না। তখন আসলে কোনো চিকিৎসকেরই কিছু করার থাকে না, সেটি সারা বিশ্বেই একই পরিস্থিতি। মানে একটি সময় গিয়ে তাকে তার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতেই হয়। তো জীবনের সেই সময়টুকু, যে সময়টুকুতে তার চিকিৎসার এই মুহূর্তে রোগকে পুরোপুরি সুস্থ করে তোলার অথবা নিয়ন্ত্রণে রাখার যখন আর কোনো সম্ভাবনা থাকে না, যখন ধরে নেওয়া হয় যে সে হয়তো এখন টার্মিনাল অবস্থায় চলে গিয়েছে, সেই সময়ে তার যেই শারীরিক উপসর্গগুলো দেখা যায় রোগের কারণে, সেই উপসর্গগুলো থেকে যদি একজন মানুষ বেঁচে থাকতে পারে তাহলে তার জীবনের শেষ দিনগুলা বেশ আরামের সাথে আশা করা যায় সে কাটাতে পারে। বিশেষ করে আমাদের ক্যান্সার রোগীদের জন্য যেই সমস্যাগুলো বেশি দেখা দেয় তার মধ্যে একটি হচ্ছে গিয়ে শরীরে ব্যথা হয়, প্রচণ্ড রকমের ব্যথা হয়, কিংবা বিভিন্ন ঔষধ খাবার কারণে বমি হয়, কিংবা মানসিকভাবে একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েন, অথবা একজন মানুষ জীবনের প্রতি বিরক্ত হয়ে যান, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক অনেকেই রাখতে চান না যখন তারা মনে করেন যে তার জীবনের হয়তো শেষ সময় উপস্থিত। তাই এই সমস্যাগুলো যাতে একজন মানুষ কাটিয়ে উঠতে পারেন, সে যাতে ব্যথামুক্ত একটি জীবনের শেষ দিনগুলো কাটাতে পারে, কিংবা সে যাতে একটি আদর্শ সামাজিক অথবা পারিবারিক এবং স্পিরিচুয়াল বা আত্মিক একটি পরিবেশের মধ্যে যাতে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে পারে, সেটাই হচ্ছে গিয়ে এই প্যালিয়েটিভ কেয়ারের উদ্দেশ্য। আমাদের দেশে খুব বেশি জায়গায় প্যালিয়েটিভ কেয়ারের সুযোগ সুবিধাটা নেই। আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটি শাহবাগ পিজি হাসপাতাল নামে পরিচিত, সেখানে একটি ভালো প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট আছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও প্যালিয়েটিভ কেয়ার ইউনিট রয়েছে। এছাড়াও বড় বড় প্রাইভেট হসপিটালগুলো যেমন স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, তারপর হচ্ছে এভার কেয়ার হসপিটাল, এগুলোতেও প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে। এর মধ্য থেকেই প্যালিয়েটিভ কেয়ারের উপরে অনেকেই প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকগণ আছেন। তো সবার সমন্বিত এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি প্যালিয়েটিভ কেয়ার সেবাটাকে সমস্ত টার্মিনালি ইল রোগী যাদের আর এই মুহূর্তে চিকিৎসার মাধ্যমে কোনো বেনিফিট দেওয়ার সম্ভাবনা নেই, তো তাদেরকে যদি এই সেবাটা পৌঁছে দেওয়া যায়, আশা করা যায় তাদের জীবনের শেষ দিনগুলো খুব সুন্দরভাবে কাটবে।
তাই আমি আশা করব আমাদের রোগীরা যারা এই মুহূর্তে আর কোনো চিকিৎসার মাধ্যমে খুব বেশি উপকারিতা পাচ্ছেন না, তারা অবশ্যই এই প্যালিয়েটিভ কেয়ার সেবাটি গ্রহণ করবেন, সরকারিভাবে না হলে প্রাইভেটভাবে। তো আমরা আশা করি যে এর মাধ্যমে তার জীবনের শেষ দিনগুলো হয়তো খুব ভালোভাবে কাটবে। সবাইকে ধন্যবাদ।